নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব সারা দেশব্যাপী যে লোকসভা নির্বাচন হচ্ছে তার পশ্চিমবঙ্গের ওপিনিয়ন পোল সম্পর্কে। গতকাল যার সার্ভে আমরা শেষ করতে পেরেছি, যদিও বা 3টি দফার ভোট শেষ হয়ে গেছে, তবুও আমাদের এই সমীক্ষা গতকাল শেষ হয়েছে। আমাদের সমীক্ষায় যা উঠে এসেছে সেই সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত আলোচনা শুরু করব এখনই। আমরা প্রথমে আসবো কোচবিহার লোকসভা কেন্দ্রে আবারও বিজেপি জিতছে, নিশীথ প্রামাণিক জিতছে। আলিপুরদুয়ার জিতছে মনোজ টিগ্গা, বিজেপি প্রার্থী। জলপাইগুড়ি জিতছে জয়ন্ত রায়, আবারও জিতছে জয়ন্ত রায়, বিজেপি। দার্জিলিংয়ে বিজেপি, রাজু বিস্তা। রায়গঞ্জে এসে সেই সিটটি কিন্তু বিজেপি হারাতে পারে, রায়গঞ্জে তৃণমূল জিততে পারে। বালুরঘাটে বহু চর্চিত যেই সিট, রাজ্য সভাপতির সিট, সুকান্ত মজুমদার, সেখানে তিনি জিতছেন। মালদা উত্তরে খগেন মুর্মু জিতছেন বিজেপির। মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, তিনি জিতছেন বিজেপির প্রার্থী, তিনি জিতছেন নির্ভয়াদি। মুর্শিদাবাদে এসে গৌরীশঙ্কর ঘোষ কিন্তু হারবেন, তৃণমূলের প্রার্থী যে আছে তিনি জিতবেন। এখানে আরেকটা বলা দরকার যে মোহাম্মদ সেলিম তার মানে জিতছে না। মুর্শিদাবাদ আসনে তৃণমূল আবেদ তাহের খান জিতছে। বহরমপুরে অবশ্যই অধীর চৌধুরী জিতবেন, কংগ্রেস, যেখানে একটি সিটই পাবেন কংগ্রেস সারা পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে বহরমপুর। জঙ্গিপুর জিতছেন তৃণমূল, খলিলুর রহমান। তারপর আসছি রানাঘাটে জগন্নাথ সরকার, বিজেপি প্রার্থী জিতছেন। কৃষ্ণনগরে তৃণমূল সিট হারতে চলছে, কৃষ্ণনগরে কিন্তু ডক্টর অমৃতা রায় রানিমা, তিনি কিন্তু বিজেপির প্রার্থী, তিনি জিতছেন। বোলপুরে জিতছেন টিএমসি, অসিত কুমার মাল। বীরভূমে জিতছেন শতাব্দী রায়, টিএমসি। বর্ধমান পূর্ব অসীম সরকার কবিয়াল, তিনি জিতছেন আমাদের পূর্বাভাস অনুযায়ী। বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ, অবশ্যই দিলীপ ঘোষ জিতছেন, যদিও বা কীর্তি আজাদ তার বিপরীতে রয়েছে, তবু সেখানে দিলীপ ঘোষই জিতবেন আমাদের পূর্বাভাস অনুযায়ী। আসানসোল কিন্তু এস আলুওয়ালিয়া বিজেপির প্রার্থী জিতছেন। কারণ আমরা যে সমীক্ষা করেছি সেখানে কথা বলে দেখছি যে শত্রুঘ্ন সিনহা তিনি প্রচারে নেই, কিছুতে নেই, কিন্তু এস আলুওয়ালিয়া দুবারের বিজেপির সাংসদ এবং তার মানুষের সাথে মেশার একটা আলাদা কায়দা রয়েছে এবং তিনি কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন। তারপর চলে আসবো শ্রীরামপুর কবির শঙ্কর বোস এবং কল্যাণ ব্যানার্জি, দুজনের লড়াই। কবির শঙ্কর বোস কিন্তু কল্যাণ ব্যানার্জির প্রাক্তন জামাতা, তবে লড়াই হাড্ডাহাড্ডি হলেও এখানে টিএমসি জিতছে, কল্যাণ ব্যানার্জি জিতবে। ব্যারাকপুর আবারও অর্জুন সিং জিতছে। বনগাঁ শান্তনু ঠাকুর অবশ্যই জিতছে, বিজেপির প্রার্থী। বসিরহাট রেখা পাত্র, সন্দেশখালী যেটা, রেখা পাত্র কিন্তু এখানে জিতবে, বিজেপির প্রার্থী রেখা পাত্র এখানে জিতবে। উলুবেড়িয়া টিএমসি জিতছে সাজ্জা আহমেদ। হাওড়া রথিন চক্রবর্তী কিন্তু বিজেপির প্রার্থী, তিনি কিন্তু হেরে যাবে। অনেকে মনে করছে রথিন চক্রবর্তী জিতবে, কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী রথিন চক্রবর্তী হারতে চলেছে, যেখানে জিতবে প্রসূন বন্দ্যোপাধ্যায় টিএমসির। হুগলি লকেট চ্যাটার্জি, এটি বহু চর্চিত একটি কেন্দ্র, যেখানে রচনা ব্যানার্জি বাজিমাত করতে পারবে না, সেখানে হুগলিতে লকেট চ্যাটার্জি জিতছে। আরামবাগে কিন্তু বিজেপি জিতছে একদম। পুরুলিয়ায় আবারও বিজেপি জিতছে, জ্যোতির্ময় সিং মাহাতো। বাঁকুড়া সুভাষ সরকার, অনেকে অনেক কিছু বলেছে, অনেক চর্চা হয়েছে, কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী আবারও সুভাষ সরকার জিতছেন। কাঁথিতে সৌমেন্দ্র অধিকারী বিজেপির প্রার্থী জিতছেন। তমলুকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গাবলী জিতছেন। বিষ্ণুপুরে সৌমিত্র খা জিতছেন, বিপরীতে যদিও বা তার প্রাক্তন স্ত্রী দাঁড়িয়েছে, তবুও বিষ্ণুপুরে সৌমিত্র খায় জিতছেন। মেদিনীপুরে অগ্নিমিত্রা পল বিজেপি প্রার্থী জিতছেন। দিলীপ ঘোষের কেন্দ্রে অগ্নিমিত্রা পল জিতছেন। দিলীপ ঘোষ যে জমি চাষ করে রেখে এসেছেন তার ফল অবশ্যই অগ্নিমিত্রা পল পাবেন। ঝাড়গ্রামে ডক্টর প্রণত টুডু জিতছেন, বিজেপি প্রার্থী, যদিও বা তার বিপরীতে কালীপদ সোরেন পদ্মশ্রী প্রার্থী রয়েছে। লড়াই হাড্ডাহাড্ডি হলেও প্রণত টুডু
জিতবেন। যদি ভোট পার্সেন্ট খুব শেয়ার হয় 1% 2% ভোট পার্সেন্ট যদি চলে যায় বিজেপির দিকে, বিজেপি থেকে তৃণমূলের দিকে, তাহলে কিন্তু আবার এখানে কালীপদ সরেন জিততে পারে। কিন্তু আপাতত মনে হচ্ছে প্রণব টুডুই জিতবে। ঘাটালে কিন্তু অনেকে বলছে হিরণ জিতবে, কিন্তু না, সেখানে আমাদের সমীকরণ যে ঘাটালে দীপক অধিকারী ওরফে দেব কিন্তু জিতছেন। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তাপস রায় জিতবেন, কিন্তু ভোট পার্সেন্টেজ খুব কম। এবং তারপর কলকাতা দক্ষিণ, যেখানে মালা রায় জিতছেন টিএমসি প্রার্থী। ডায়মন্ড হারবার অবশ্যই এখানে অভিষেক ব্যানার্জি জিতবে, যেটা তৃণমূলের গড় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক এখানে জিতছেন। মথুরাপুর টিএমসি জিতছে, বারাসাত টিএমসি জিতছে, জয়নগরে টিএমসি জিতছে, দমদমে সৌগত রায় আবারও জিতছে, যাদবপুরে শাইনী ঘোষকে হারিয়ে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিতছেন। আশ্চর্যজনকভাবে যাদবপুরে আমাদের যে সার্ভে করা হয়েছে সেখানে কিন্তু মানুষজন শাইনী ঘোষকে অ্যাকসেপ্ট করছেন না। ওরফে অপরদিকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি একজন শিক্ষিত, একজন ভদ্র ব্যক্তি, তাকেই মানুষ অ্যাকসেপ্ট করছে। সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।